বৈঠক চলছে, সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকের বিষয়বস্তু সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। নোমান, সরকার দলীয় সংসদীয় কমিটির যে বৈঠকটির কথা আপনি বলছিলেন, সেই বৈঠকটি কিন্তু ঠিক বিকেল 4টায় শুরু হয়েছে এবং এখনও কিন্তু বৈঠকটি চলছে। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি কিন্তু শেষ হয়ে যাবে। এই বৈঠকটির আসলে যেই মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো যে যেই সংসদীয় এই দীর্ঘ বিরতি, অর্থাৎ ঈদের যে বিরতিটি গেল, সেই বিরতির পর যে সংসদ অধিবেশনটি শুরু হচ্ছে আগামীকাল, সেই সংসদ অধিবেশনের কর্ম পরিকল্পনাটি ঠিক করতেই আসলে এই বৈঠকটি বা সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা যেটি শুনতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের গৃহীত যে 133টি অধ্যাদেশ রয়েছে, সেই 133টি অধ্যাদেশ পাশ করা নিয়েও কিন্তু এই সভাটিতে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া যে সংসদ অধিবেশনটি রয়েছে, সেই অধিবেশনের মূল কার্য পরিকল্পনা কি হবে, অধিবেশনটি কিভাবে পরিচালিত হবে, সেই বিষয়টি আসলে এই আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু। এছাড়া একটু জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আজকে 2:30টায় কিন্তু এই সংসদে প্রবেশ করেছেন এবং তার সভাপতিত্বেই কিন্তু এই যে সভাটির আমরা কথা বলছি, সেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি বিকেল 4টায় শুরু হয়েছে। এবং আমরা যতটুকু ধারণা করছি, এখন যেহেতু বিকেল 5টা বেজে গেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ধারণা করছি সভাটি শেষ হবে। এবং সভাটি শেষ হলে আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারবো যে সভায় কী নিয়ে আলোচনা হয়েছে এবং এর বিষয়বস্তু কী ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।